আওলাদে মোজাদ্দেদে জামান পীর সাহেব হুজুর কিবলা আশেপাশে এসে গিয়েছেন। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। হুফাজ কিরাম, হুজ্জাজ কিরাম, সামিঈন ইজাম, দিন দরদি আল্লাহওয়ালা খোদা ভীরু নামাজি রোজাদার ভাইরা বাবাজিরা, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। প্রচণ্ড গরমের দিনে, প্রচণ্ড গরমে ক্ষুধার্ত অবস্থায় এ জায়গায় বসে, এ জান্নাতি পরিবেশে বসে সবরে জামিল, উত্তম ধৈর্য ধরার পরীক্ষা দিতে পেরে আল্লাহর দরবারে গাল ভরে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসার মতো, বসার মতো, বলার মতো, শোনার মতো ধৈর্য ধারণ করার ক্ষমতা দিলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনা প্রশ্নে শ্রদ্ধাজনিত কণ্ঠে উচ্চ আওয়াজে প্রাণ ভরে, গাল ভরে, ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্ব নবীর উপরে হাজার হাজার সালাম ও দরুদ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, এটা ওয়াজের সময় না। যত ভালো ওয়াজ হোক আর যাই হোক না কেন, পেটে যদি খিদে লাগে, ওয়াজ শোনার মন মানসিকতা আমরা হারিয়ে ফেলি, এটা স্বাভাবিক। তবে দেখতে দেখতে 2/3 রমজান আমরা অতিক্রম করে ফেলেছি। তবে আল্লাহর কাছে আশা রাখি যে আল্লাহ পাক বিগত রোজাগুলো যেন কবুল করে নিয়েছেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। দেখতে দেখতে আমরা 3 ভাগের 2 ভাগ শেষ করে ফেললাম। রমজান শরীফকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দশক হচ্ছে রহমত, করুণা, দয়া, আল্লাহর রহমত দিয়ে ঠাসা ভরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রহমতের আলোচনা এখন আর করা সম্ভব না, কারণ আমরা 11 মাস হারিয়ে ফেলেছি। এই রহমত আর আসছে না এই 10 দিন। মাঝের দশক হচ্ছে মাগফিরাত, ক্ষমা, এটাও হারিয়ে ফেলেছি। নিবু নিবু টিপ টিপ করে জ্বলছে। লাস্টের যে দশক আছে সেটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। তাহলে এখন আলোচনা করা দরকার আমাদের জাহান্নাম থেকে মুক্তি। হাদিস শরীফে আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাজুলাইনি মিম্মান দাখালান নারা ইস্তাদ্দা সিয়াহুহুমা। খুব ভালো করে শুনবেন। এই কিসসা কাহিনী, ঘটনা আমি খুব একটা ভালো জানি না। একটা হাদিস আপনাদের কাছে রাখছি। বিশ্বনবী বলছেন, ইন্না রাজুলাইনি মিম্মান দাখালান নারা ইস্তাদ্দা সিয়াহুহুমা। জাহান্নামের ভিতরে 2টো মানুষ খুবই চিৎকার করতে থাকবে, শোরগোল করবে। জাহান্নামের ভিতরে 2 জাহান্নামী এত চিল্লাচিল্লি করবে, এত জোরে কান্নাকাটি করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত বিরক্ত হয়ে যাবে। ফাকালা লাহুর রাব্বু তাআলা আখরিজহুমা। তাদের এই আওয়াজ শুনে, এই চিৎকার শুনে আল্লাহ পাক বলে, এই ফেরেশতারা, মালাইকারা, আখরিজহুমা, ওদের 2জনকে জাহান্নাম থেকে বার করে আনো। ঘটনাটা কি আগে শুনি। আল্লাহর ফেরেশতারা ওই 2 জাহান্নামীকে জাহান্নাম থেকে বার করে আনবে। জাহান্নাম থেকে বার করে যখন আল্লাহর দরবারে হাজির করা হবে, আল্লাহ পাক বলবেন, এই তোরা জাহান্নামের ভিতরে এত চিল্লাচিল্লি করতেছিস কেন? তোদের মতো জাহান্নামী তো অনেক জাহান্নামের ভিতরে আছে, কিন্তু তোরা 2জনায় এত চিল্লাচিল্লি করতেছিস কেন? ফাকালা লাহুমা লিআইয়ি শাইইন ইস্তাদ্দা সিয়াহুকুমা। তোরা 2জনা কেন এত চিল্লাচিল্লি করছিস জাহান্নামের ভিতরে? ক্বালা ফাআলনা যালিকা লিতারহামানা। ওই 2 জাহান্নামী
বলবে, আয় রব্বুল ইজ্জাত, আয় রব্বুল আলামিন, জাহান্নামের ভিতরে আমরা দুইজনে এত চিল্লাচিল্লি এই জন্য করছিলাম যাতে আপনি আমাদের উপরে একটু রহম করেন। আমরা এই জন্য চিল্লাচিল্লি করছি। বহু জাহান্নামী আছে, আল্লাহ বলবে তারা চিল্লাচিল্লি করে না, তোরা দুজন কেন চিল্লাচিল্লি করবি? ওয়ালা ফালনা যালিকা লিতারহামানা। আয় পরওয়ারদিগার, আয় রব্বি আল্লাহ, জাহান্নামের ভিতরে এত চিল্লাচিল্লি এই জন্য করছিলাম যাতে আপনি আমাদের উপরে একটু রহম করেন, একটু করুণা করেন, যাতে আপনার কুদরতি নজর আমাদের দিকে পড়ে। ওয়ালা ফাইন্না রাহমাতি লাকুমা আনতাম তালিকা ফাতুলকিয়া আনফুসাকুম হাইসু কুনতুম মিনান নার। আল্লাহ পাক বিরক্ত হয়ে বলবেন, এই জাহান্নামীরা, তোদের উপরে এই মুহূর্তে আমার রহমত হলো এটাই, জাহান্নামের যে জায়গায় ছিলিস সেই জায়গায় চলে যা, চলে যা, চলে যা। এটাই হলো তোদের উপরে আমার রহমত। আল্লাহ বলে, তোরা যখন আমার রহমতের আশা করছিস, তোদের উপরে আমার রহমত হলো এটাই, জাহান্নামের যে জায়গায় তোরা দুজন ছিলিস এই মুহূর্তে সেই জায়গায় চলে যাবে। এটাই হলো আমার উপরে তোদের রহমত। ফায়াকুলুল আহাদু আহাদুহুমা ফায়ুলকা নাফসাহু। এই কথা শুনে একজনের সঙ্গে সঙ্গে জাহান্নামের দিকে দৌড়ে যাবে। ফায়াজআলুহাল্লাহু বারদাও ওয়া সালামা। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এক ব্যক্তি জাহান্নামের দিকে দৌড়ে দৌড়ে যাবে, আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদের ডেকে বলবেন, ফেরেশতারা ও আমার মালাইকারা, আমার ওই জাহান্নামী ব্যক্তি সেই জাহান্নামে ওর জায়গায় চলে যাচ্ছে, যাও যাও যাও, জাহান্নামে যে জায়গায় ওই ব্যক্তিটা ছিল বারদাও ওয়া সালামাম, ওই জায়গাটা ঠান্ডা করে দাও এবং আরামদায়ক করে দাও। বারদাও ওয়া সালামা, শুধু ঠান্ডা করে দিও না, আমার বান্দার যাতে ঠান্ডা না লাগে, আমার বান্দার যাতে শীত না লাগে, কষ্ট যাতে না হয়, তোমরা জাহান্নামের ওই জায়গাটাকে এমন ঠান্ডা করে দাও, নাতিশীতোষ্ণ, বোঝেন না, ঠান্ডা না গরম, এমন আরামদায়ক ঠান্ডা করে দাও যাতে আমার জাহান্নামী ওই বান্দার কোনো কষ্ট না হয়। একবার আসতে বলা যাবে সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুমুল আখারু ফালা ইউলকা নাফসাহু। কিন্তু দ্বিতীয় ব্যক্তিটা দাঁড়িয়ে থাকবে, যাবে না। একজনা তো চলে যাবে, জাহান্নামের ভিতরে চলে যাবে, কিন্তু দ্বিতীয় ব্যক্তিটাও যাবে না। সে নিজেকে জাহান্নামে নিক্ষেপ করবে না, ফালা ইউলকিয়া নাফসাহু, সে নিজেকে জাহান্নামে নিক্ষেপ করবে না। ফায়াকুলু রাব্বু তাআলা মা মানাআকা আন তুলকিয়া নাফসাকা কামা আলকা সাহিবুকা। আল্লাহ পাক বলেন, এই কি ব্যাপার, তুই দাঁড়িয়ে আছিস কেন? কামা আলকা সাহিবুকা, তোর সাথী যেমন ভাবে স্বেচ্ছায় জাহান্নামে চলে গেল, কিসে তোকে বাধা দিল? তোর সাথী তো চলে গেল, আর তুই দাঁড়িয়ে আছিস কেন? চলে যা। ফায়াকুলু ইয়া রাব্বি ইন্নী লারজু আল্লাহ তুইদানি ফিহা বাদামা আখরাজতানি মিনহা। সে তখন আল্লাহর দিকে তাকিয়ে বলবে, আয় আমার পরওয়ারদিগার, আয় আমার আল্লাহ, আমি এই আশায় দাঁড়িয়ে রয়েছি, জাহান্নামের ওই কঠিন জায়গা, যে জায়গা থেকে একবার আমাকে বার করে এনেছে,
দ্বিতীয়বার ওই জায়গায় আমাকে আর পাঠাবেন না। এই জন্য আমি আপনার করুণা, আপনার রহমতের আশায় দাঁড়িয়ে আছি। আমি দুনিয়াতে আপনার নাম শুনেছি, ইয়া রহমান দয়ালু, ইয়া রহিম দয়ালু, ইয়া রহমান দয়াময়। আপনি বড় দয়াবান মেহেরবান, গাফুরুর রহিম, আপনি ক্ষমা প্রিয় মেহেরবান। এই নামের বদৌলতে দ্বিতীয়বার আমার জাহান্নামের ওই জায়গায় পাঠাবেন না, পাঠাবেন না, পাঠাবেন না। তাই আপনার রহমতের আশায় দাঁড়িয়ে আছি। আমার আল্লাহ পাক ওই সময় বলবে, বান্দারে আমার রহমত বলে যে জিনিসটা তুই কি বিশ্বাস করিস? বলে হ্যাঁ আল্লাহ আমি বিশ্বাস করি, সেই জন্য তো আমি দাঁড়িয়ে আছি। লাকা রাজাউকা ফায়াদখুলানি জান্নাতি মির রাহমাতিন মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ পাক ওই সময় বলবে, বান্দারে তোরা যখন আমার রহমতের আশা করেছিস, আমার যে করুণা, আমার যে দয়া আছে, এটাই যখন তোরা বিশ্বাস করে নিয়েছি, তবে শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় জোশ লেগে গেছে। না না না, তোদের আর জাহান্নামে আমি পড়তে দেব না, দেব না। ফায়াদখুলানি জামিআনিল জান্নাতি বিরহমাতিল্লাহ। আমার অশেষ বিশেষ রহমতে তোদের দুজনকে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে দিয়ে দিলাম। তাও জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ঘটনা বললি কানে খুব ভালো লাগে, কিন্তু এই হাদিসগুলো যদি শোনা হয়, হাদিস একটু বুঝতে কষ্ট হয়। বাস্তব বুখারী শরীফের হাদিস কি বুঝেছি? হ্যাঁ, রাসূলুল্লাহ বলেছেন জাহান্নাম থেকে সর্বশেষে যে ব্যক্তিটা বার হবে আর জান্নাতে সর্বশেষে যে ব্যক্তিটা প্রবেশ করবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব ভালোভাবে চিনি। তার নাম কি, তার বাপের নাম কি, তার গায়ের রং কি, তার বাড়ি কোথায়, আমি খুব ভালো চিনি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাজুলু ইয়াখরুজু মিনান নারি হাবওয়া, সে যখন জাহান্নাম থেকে বার হবে, হাবওয়া হামাগুড়ি দিয়ে দিয়ে বার হবে, মানে পুড়িয়ে কালো কয়লা হয়ে গিয়েছে। মানুষেরা দেখবে যেন জাহান্নাম থেকে একটা কয়লার টুকরা বার হচ্ছে। তাকে আল্লাহর দরবারে আনার আগে ফেরেশতারা তাকে ধরে নাহারুল হায়াত বলে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণায় ফেলে দেবে। ফেলে দেবার সাথে সাথে তার আগের চেহারার যা কন্ডিশন ছিল তার চাইতে আরো সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সেই মানুষটাকে নিয়ে আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহর দরবারে যখন নিয়ে যাওয়া হবে, আল্লাহ পাক বলবে, বান্দা অনেক কষ্ট সহ্য করেছিস, অনেক শাস্তি ভোগ করেছিস, আর না, ইজহাব ফাদখুলিল জান্নাহ, যাও তোমার জন্য ছাড় হয়ে গেল, তুমি জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশে আল্লাহ পাক নিয়ে যায় 64টার ভিতরে 39টা জেলায় আল্লাহ ঘুরিয়েছেন। বক্তারা শুনে আমি মাঝে মাঝে অবাক হই। একজন নাম করা বিশ্ববিখ্যাত বক্তা বলছে, যারা জাহান্নামে চলে যাবে তারা আর বার হবে না। কিন্তু এই হাদিসগুলো এরা দেখে না, না এরা পড়ে না, আল্লাহই জানে। আমি তো বাংলাদেশেও বুক ঠুকে বলে এই হাদিসগুলো দেখবেন, তাকে জাহান্নাম থেকে বার করা হবে, নাহারুল হায়াত বলে একটা ঝর্ণায় তাকে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে চেহারার কন্ডিশন, রূপ সৌন্দর্যগুলো পূর্বের তুলনায় আরো সুন্দর হয়ে যাবে। আল্লাহর দরবারে আনা হবে। আল্লাহ পাক বলবে, বান্দা অনেক শাস্তি ভোগ করেছিস, আর না, ইজহাব ফাদখুলিল জান্নাহ, যাও আমার দয়ার জান্নাতে চলে যাও। আল্লাহ পাকের অর্ডার শুনে, আল্লাহর আদেশ শুনে ওই বান্দা সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে চলে যাবে। জান্নাতের ভিতরে গিয়ে দেখবে শুধু মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। তার মানে ওর পরে আর কেউ জান্নাতে যাবে না, লোকে লোকারণ।
কিন্তু বিশ্বনবী বলেছেন জাহান্নামটা হলো 100 তলা। জাহান্নাম 100 তলা, 100 স্তর আছে। তাম পৃথিবীর মানুষ যদি জান্নাতের একটা তলায় রাখা হয় তাহলে তা সকলের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু এ হতভাগা ওর ভিতরে ঢুকে দেখবে শুধু মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। ও জান্নাত থেকে বার হয়ে চলে আসবে। আশ্চর্য ব্যাপার, জান্নাতে যদি একবার কেউ ঢোকে কশিন কালে কেউ বার হয়ে আসবে না। কিন্তু ওই সর্বশেষের ওই ব্যক্তি জাহান্নাম থেকে বার হয়ে আসবে। আল্লাহর দরবারে এসে বলবে, যখন দাঁড়াবে আল্লাহ পাক বলে, কি ব্যাপার, আমি ভালোবেসে তোকে জান্নাতে দিয়ে দিলাম, জান্নাতের ভিতরে না ঢুকে আবার চলে আসলে, ব্যাপারটা কি? সে তখন খুব বিনয়ের সাথে আকুতি কাকুতি করে বলবে, ভাইয়া বলো ইয়া রাব্বি ইন্নী ওয়াজাতুহা মালআ। সে তখন বলবে, আয় আমার আল্লাহ, আপনি আমাকে জান্নাতে দিয়েছিলেন, জান্নাতে যেতে বলেছিলেন, আমি জান্নাতের ভিতরে গিয়ে দেখি শুধু মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, থাকবো কোথায়? তাই বার হয়ে চলে এসেছে। আল্লাহ পাক বলবেন, বান্দারে যাও যাও যাও, সুম্মা ইযহাব ফাদখুলিল জান্নাহ, ফের চলে যাও, চলে যাও আমার দয়ার জান্নাতের ভিতরে। তোমার জন্য আমি জান্নাতে জায়গা রেখেছি বান্দা, চলে যাও, চলে যাও, চলে যাও আমার দয়ার জান্নাতে চলে যাও। আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে মিসলাত দুনিয়া, গোটা পৃথিবী পরিমাণ জায়গা আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে দিয়ে দিলাম। সবাই বলতে পারেননি সুবহানাল্লাহ? এখন জান্নাতে গিয়ে দেখবে আজান হচ্ছে না, আজান এখানে দেওয়া হবে, একটু পরে দেই, হাদিসটা শেষ করি, তাহলে এখানেও আজান হোক। আমি তো ঘরের মুরগি ডালির মতন, সব সময় দেখা হয়, আলোচনা হয়, বুঝেন না? আমাদের বাইরে যারা আছেন আলেম ওলামা, বিশেষ করে হুজুরে এসে গেছে, এখন আজান হবে। যাদের ওযু নাই ওযু করে আসেন, এখানেই জামাত হবে ইনশাআল্লাহ। এখন আজান দিয়ে দাও।